তো 20 থেকে 25 মিনিট লেট হয়ে গেছে আর কি, 15 মিনিটের উপরে তো জ্যামেই পড়েছিলাম। এই যে নতুন বন্ধু, বাংলা তো জানে না, हिंदी से कुछ बोल दो भाई। हाय हेलो सब्सक्राइब कर दो। हाय गाइस, मेरे भाई का भाई चैनल सब्सक्राइब जरूर कर देना और लाइक भी करना। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হুমায়ুন টম্ব। তো আমি যেখানে রয়েছি সেখান থেকে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, যেমন লালকেল্লা ছিল, ইন্ডিয়া গেট আছে, তারপরে হুমায়ুন টম্ব আছে, আরও অনেক জায়গাগুলো আছে, এগুলো আগে কভার করব, তারপরে দূরেরগুলো যাব, যেমন তাজমহল, আরও যা যা আছে আমার অত জানা নেই। আমরা গুগলে সার্চ করি, দেখি যেটা ফেমাস টেম্পল আছে বা ফেমাস মসজিদ আছে বা মেমোরিয়াল কোনো জায়গা আছে সেগুলোতেই মানে যাওয়ার জন্য চেষ্টা করি। তো যাই হোক, পরপর ব্লগগুলো আসবে। খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা মেট্রোতে না গিয়ে ওলা করেছিলাম, উবার থেকে ভাবলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাব হুমায়ুন টম্বে, তারপরে ওখানে ফটোশ্যুট করতে হবে, কারণ লাইট খারাপ হলে ফটোশ্যুট ভালো হয় না। তো যেটার ভয় ছিল সেটাই হয়েছে, রাস্তায় জ্যাম পড়ে গেছে। মোটামুটি 15 মিনিট তো পার হয়ে গেছে। মানে যেখানে যেতে, মানে আমি যেখানে থাকি সেখান থেকে হুমায়ুন টম্ব যেতে মোটামুটি 15 মিনিটের মতো দেখাচ্ছিল। উবার যখন বুক করি তখন দেখাচ্ছিল যে 15 মিনিটে পৌঁছে যাব, কিন্তু এখন আমরা 15 মিনিট ধরে বসেই রয়েছি, এখনও কিন্তু কোনো রকম যাওয়ার কোনো মানে আসছেই না। যে একদম এত জ্যাম কেন হয়েছে বুঝতে পারছি না, এত জ্যাম হয় না। মানে আমি কোনোদিন উবারে হোক, ওলাতে হোক বা দিল্লিতে এমনি হোক, বাসে হোক, মানে এতক্ষণ ওয়েট করিনি জ্যামের মধ্যে। তো আজকে ফার্স্ট, অনেকক্ষণ একটা বিশাল অভিজ্ঞতা যে এতক্ষণ জ্যাম থাকতে পারে এই মেন রোডের মধ্যে। তো আমি একটু দেখাই ব্যাক সাইডগুলো, মানে গাড়ির বাইরের জায়গাগুলো, যে কেমনভাবে জ্যামটা লেগে আছে। পুরো গাড়ি একদম মানে ভরে গেছে। তো জানি না সামনে কিছু হয়েছে কিনা, এতক্ষণ কিন্তু জ্যাম থাকার কথা না। পিছন দিয়েও পুরো গাড়ি একদম সব ভর্তি হয়ে আছে। কখন যে যাব, লাইট খারাপ হয়ে গেলে কোনো লাভ হবে না, কারণ ফটোশ্যুট করা যাবে না। দেখা যাক কতক্ষণে যেতে পারি আমরা। তো যাই হোক, জাম কাটিয়ে এখন ঢুকেছি, মানে মোটামুটি লাইটটা একটু কমে গেছে। তো 20 থেকে 25 মিনিট লেট হয়ে গেছে আর কি, 15 মিনিটের উপরে তো জ্যামেই পড়েছিলাম, আর বাকি 15 মিনিট আসতে লাগে। তো যাই হোক, চলে এসেছি। এখানে আবার অনলাইন টিকিট বুকিং আছে, তো ওটা বুক করে নিয়ে ভিতরে গিয়ে কেমন জায়গাটা রয়েছে একবার। ফাইনালি 20 মিনিট লেটে পৌঁছালাম। তো অনেকটা লাইট খারাপ হয়ে গেছে, কালো কালো আসতেছে। তো অনলাইনেও টিকিট পাওয়া যায়, তো অনলাইনের যে বারকোড সেটা কিন্তু কাজ করছে না। তো ঘবরা ले लिया टिकट? भाई टिकट के नाम पे टोकन दिया है मुझे, ये वाला मेट्रो का टोकन जैसा लगता है, मगर है टिकट। তো অনলাইনে হচ্ছে না, ওই বারকোডটা স্ক্যান করলে কিন্তু পেমেন্ট হয়ে যায়। তো কোনো কারণবশত হয়তো বারকোডটা কাজ করছে না। তো অফলাইনে আমরা করে নিয়েছি। অফলাইনে করলে পরে 5 টাকা করে বেশি নেয়, মানে 35 টাকার টিকিট আর 5 টাকা কিন্তু এক্সট্রা চার্জ। তো আমরা করে নিয়েছি, এখন ভিতরে যাচ্ছি। আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেছি। তো সোজা আছে হুমায়ুন টম্ব। তো এখানে একটা পাশেই ডান দিকে একটা কি আছে, কি হ্যাঁ গৌরবে, ঈসা খান কা মকবরা। ঈসা খান কা মকবরা, আমি কিছু জানি না। এই প্লেসটা অনেক শান্ত, মানে বেশি একটা মানুষ নেই, ফাঁকা মানুষ, বেশি একটা মানে ইসে হচ্ছে না, ক্রাউড হচ্ছে না। তো নয়েজটাই অনেকটাই কম রয়েছে, নয়েজ নেই বললেই চলে। আর অনেকটাই শান্ত পরিবেশ, মানে অনেকেই বসে রয়েছে এদিক ওদিকে, আমিও বসে রয়েছি এই যেটার নিচে। ও গৌরব দূর থেকে ফটোশ্যুট করতে গেছে, ওই যে ওখান থেকে ক্লিক করবে, কারণ নাহলে এই গোটাটা আসবে না। তো ভালো লাগছে এই জায়গাটা, মানে অনেকটা ঠান্ডা পরিবেশ, এরকম মানে কুল মনে হচ্ছে এখানে আসার পরে। তো হয়তো এখানে কিছু আছে, মানে অনেকটাই ঠান্ডা ভাব, যদিও এখন অনেকটা রোদ রয়েছে, তারপরেও কিন্তু এখানে ঠান্ডা ফিল হচ্ছে। এই পাথরগুলোই হয়তো এত ঠান্ডা, ওর জন্য কিন্তু ঠান্ডা প্রভাব ফেলে দিচ্ছে। তো যাই হোক, এরপরে যে মেন টম্ব রয়েছে সেখানে কিন্তু আমরা যাব, কারণ এটা কি যেন বলছে ভুলে গেছি। এটা মানে তার পাশে একটা রয়েছে, এটা ছোট, এটা না। তারপরে যেটা আমরা মেন আর কি যাবো হুমায়ুন টম্ব, সেটাতে কিন্তু যাবো, ওটাতে এখনও আমাদের এন্ট্রি হয়নি, হবে। তো এখানে বেশ কয়েকটা ছবি ক্লিক করার পরে তারপরে
পাশে আরেকটা রয়েছে ওরকমই লোকেশন। তো সবগুলোতে আমরা করে নেব ফটোশ্যুট, তারপরে মেন যে হুমায়ুন টম্ব আছে সেটাতে যাব। তো বেশিরভাগ মানুষ এটাতে আসে না, হয়তো ওটাতে বেশি মানুষ থাকবে কারণ ওটাতে ভিড় দেখা যাচ্ছিলো। তো ভাবলাম এখানে ভালোই লোকেশন দেখা যাচ্ছে, তো কয়েকটা ফটো ক্লিক করে নিই। তো বেশ কয়েকটা ফটো কিন্তু ক্লিক হয়ে গেছে। আমরা বের হয়ে যাচ্ছি কারণ এটা এভাবে গোল করে কিন্তু চারিদিকে ঘোরা যায়, আর বাকি ওখানে একটা মস্কিও রয়েছে, মসজিদ রয়েছে। যাই হোক, এখানে অনেকগুলো ফটো ক্লিক করলাম, করার পরে যে মেন টম্ব আছে ওইদিকে যাচ্ছি। তো জায়গাটা অনেকটাই কুল ছিল, মানে অনেকটাই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, যদিও বাইরে অনেকটাই রোদ রয়েছে। তো এটা কমপ্লিট। এটা হচ্ছে হুমায়ুন টম্বের মানে যেটা মেন গেট, সেটা এটা দিয়ে প্রবেশ করলে তারপর কিন্তু মেন জায়গা যেটা আছে সেটা দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি একদম সোজা উপরে দেখা যাচ্ছে, তো অনেকটাই দূরে রয়েছে। ফাইনালি হুমায়ুন টম্বের যে মানে মেন গেট সেটা কিন্তু ক্রস করে গেছি, এবার ওই যে দেখা যাচ্ছে। আর বাকি আরও দুজন বন্ধু পাওয়া গেছে, ওরা কিন্তু ওই ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেছে। গৌরবের দুটো বন্ধু আরও এসেছে। তো যাই হোক, এই যে এটা দিয়ে ক্রস করার পরে ঢুকেছি, এবার সামনে এখান থেকে কিন্তু পুরো ফুল ভিউটা দেখা যাবে একদম টোটাল। এখন কিন্তু লুকটা ভালোই আসছে কারণ রোদটা চলে গেছে, তো এখন ঠিকঠাক দেখা যাচ্ছে। এই যে একটা বন্ধু, এই যে এটা ফটোশ্যুট শুরু করে দিয়েছে, ওরা চলে যাচ্ছিলো, আমাদের দেখে আবার ঘুরে আসছে। তো যাই হোক, এবার ওটা টোটালি একটা রাউন্ড দিব, মানে টমটা যে আছে ওটার চারিদিকে একটা রাউন্ড দেওয়ার পরে কিন্তু একটু ফটোশ্যুট করব, তারপর চলে যাবো। তো এখানে তেমন কিছু নেই, আমি যেমনটা বলেছিলাম যে ছোট তাজমহল ওরকমটাই কিন্তু। তো তাজমহল হওয়ার মোটামুটি কত বছর পরে যেন এটা তৈরি হয়েছিল, আমি গুগলে দেখেছিলাম। আমি যেখানে একটু মানে গুগলে সার্চ করে দেখি ওটার সম্বন্ধে, তো আমি টোটাল জিনিসগুলো কিন্তু আমি যেটা ডেসক্রিপশন বক্স আছে ওখানে কিন্তু ডিটেলস দিয়ে দেবো, আর বাকি যে টাইমিং রয়েছে সেটাও কিন্তু ডেসক্রিপশনে মানে দিয়ে দেবো যে কখন থেকে কখন খোলে। ফটোশ্যুট করার অনেক জায়গা রয়েছে, তো আমরা বেশ কিছু ফটো ক্লিক করে নিয়েছি। এই যে এই দুটো ভাই আসছে, পুরো কী বলবো পোস্ট দেখাচ্ছে। এই যে এখন গৌরব নিজেই নিচ্ছে, ও অনেকক্ষণ ক্লিক করলো, এখন ও নিয়েছে। এই যে এটা তাজমহলে যেরকম ওই যে উপরে ওঠা যায় এরকমটাই কিন্তু রয়েছে, তো আমরা একটু পরেই উপরে উঠবো। এখানে অনেকটাই কিন্তু লাইট কমে গেছে, তারপরেও কিন্তু আমাদের ক্লিক ভালোই হচ্ছে কারণ আমার যে লেন্স সেটা কিন্তু প্রাইম লেন্স নিয়ে আসছি, যার কারণে কিন্তু লো লাইটও ভালো ক্লিক আমরা করতে পারছি। এবার আমরা ভিতরটা এন্ট্রি করব। আমরা অনেকক্ষণ বাইরের দিকে ছবি তুললাম, ছবি তোলার পরে এবার আমরা ভিতরে যাব। হুমায়ুন টম্বের একদম সামনে রয়েছি, এই যে সিঁড়িটা আছে একদম খাড়া সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। তো অনেকেই বসে ফটো টটো ক্লিক করছে, তো আমরা এই সিঁড়িটা দিয়ে উঠবো একদম। এটা দিয়ে একদম সোজা সিঁড়ি রয়েছে অনেকটা ভিতরে। এবার এখানে একটু ফটোশ্যুট হচ্ছে, যেখানে জায়গা পাচ্ছে ওখানে দেখো সব ফটোশ্যুটে ব্যস্ত। এবার উপরে যাব, উপরে গিয়ে আবার কিন্তু জায়গা রয়েছে, তাজমহলে যেরকম উপরে ওঠা যায় ওরকম কিন্তু উপরে জায়গা রয়েছে, তো আমরা উপরেও যাব, উপরে গিয়েও ফটোশ্যুট করব। তো আবার তো বাইরের যে লুক এরকমটা রয়েছে, যেরকমটা বলেছিলাম অনেকটা কিন্তু মেন যে টম্বের গেট রয়েছে ওই গেট দিয়ে কিন্তু উঠতেছি। তো এই যে তিনজন আমার আগে আগে যাচ্ছে, একদম খাড়া সিঁড়ি দিয়ে উঠতেছি। মা গো, इसका पिछवाड़ा दिख रहा है भाई। একদম সোজা খাড়াটা মানে একদম স্ট্রেট রয়েছে, একদম সোজা উঠতে হচ্ছে, যেরকম খাড়া খাড়া সিঁড়ি থাকে ওরকম। উঠে গেছি, উঠে যাওয়ার পরে এই যে অনেকটা বলেছিলাম তাজমহলের মতো, যদিও আমি যাইনি। এই যে নতুন বন্ধু, বাংলা তো জানে না, हिंदी से कुछ बोल दो भाई। हाय हेलो सब्सक्राइब कर दो। हाय गाइस, मेरे भाई का भाई चैनल सब्सक्राइब जरूर कर देना और लाइक भी करना। और एटाও নতুন, এও বাংলা কিছু জানে না, हिंदी में बोल दो कुछ। हिंदी में क्या बोलूं भाई? आपका नाम बताओ। माय नेम इज माइकल। हाँ माइकल। इस चैनल को प्लीज सब्सक्राइब और लाइक जरूर कर देना। अच्छा, सबको जो ही बोलता है लाइक और सब्सक्राइब कर दो, और बेल बटन बजाना भूल जाओ। যাই হোক, এখানে এসে অনেকটা মানে মজা হচ্ছে কারণ দুজন নতুন পাওয়া গেছে, তারপরে জায়গা মানে অনেক ফটোশ্যুট অনেক হয়ে গেছে, মানে খুবই জায়গাগুলো ভালো আছে, আর জায়গাটা অনেকটা একদম ফ্রন্ট যেটা রয়েছে তাজমহলের মতো। হাঁপিয়ে গেছি আমি কারণ সিঁড়িটা একদম খাড়া ছিল, সোজা উঠতে হয়েছে। এই জায়গাটা একটা জিনিস ভালো যে বেশি মানে ক্রাউড নেই, মানে অনেক লোক নেই, একদম খুব ভিড় এমনটা না, মানে হালকা 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 এমনটাই ভালো। কালকে লালকেল্লায় তো মানে এত মানুষ ছিল কী বলবো, আর তাজমহলেও অনেকটা মানুষ থাকে। তো একদম আমি উপর থেকে একটা 360 ভিউ দেখাই, নিচে অনেকটা জায়গা জুড়েই আছে কিন্তু এই হুমায়ুন টম্ব। তো এটা মানে আমি যখন গুগলে দেখি অনেকটাই ছোট লাগছিল, কিন্তু এখানে যখন দেখছি অনেকটাই বড় এরিয়া। তো অনেকেই আবার ওইদিকে রিল ফিলস হয়তো করছে।
যাই হোক আমি একটা নিচের ভিউটা দেখাই। তো ফটো শ্যুট করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি লাইট খারাপ হতে যাচ্ছে, কারণ 5:30টার বেশি বেজে গেছে। এখন লাইট খারাপ কিন্তু হওয়া শুরু হবে। তো প্রত্যেক সাইড কিন্তু এমন রয়েছে এই যে এই লুকটা যে দেখা যাচ্ছে এরকম সেম রয়েছে চারিদিকেই। তো চারিদিকেই মানে একই রয়েছে, মানে সেম টু সেম, যেরকম নিচে এরকম জায়গা রয়েছে, এই যে এরকম লুকটা রয়েছে একদম, মানে উপরে আমি রয়েছি, উপর থেকে নিচে এরকম দেখা যাচ্ছে। তো আমি যেমনটা বলেছিলাম তাজমহলটার মতোই কিন্তু অনেকটা, তো চারিদিকে কিন্তু সেম রয়েছে। আর এদিকে ফ্রন্ট ভিউটা একটু দেখাই উপর থেকে, এটাও তো মোটামুটি মানে পিছন দিকটাই রয়েছে। এটা একটু আমি সামনের দিকে গিয়ে দেখাই যে দিক থেকে আমরা আসলাম আর কি, ওই দিকটা কেমন লাগে উপর থেকে। তো আমি এখনই যাচ্ছি, ক্যামেরাটা ব্যাক ফ্রন্ট ভিউ, এটা সামনের দিকটা। আর সামনের দিক থেকে উপরেরটা যদি আমরা দেখি তাহলে উপরেরটা দেখা যাবে, এই যে এই রাস্তা দিয়ে আমরা আসছিলাম। তো এটা ফ্রন্ট আর কি সামনে। তো ওখানে একটা গেট রয়েছে, আর ওই গেটের ডান দিকে আরেকটা ঈশা খান কিছু একটা ছিল, আমি বলেছিলাম ভুলে গেছি, তো ওটা ছিল। আর বাকি এখানে মানে ফটোশ্যুট করার অনেক জায়গা রয়েছে। আমি যদি আগে জানতাম এত জায়গা তাহলে হয়তো আরও আগে আসতাম, যদিও ওবেরটা কিন্তু অনেকটা লেট করে দিয়েছে আমাদের, নাহলে আরও ফটোশ্যুট করা যেত আর কি। আর এই যে এগুলো কব্বর আগেই তো দেখিয়ে দিলাম। এবার এটার ভিতরে আমরা ঢুকবো, তো ভিতরে যাচ্ছি। অনেকটাই লাইট খারাপ, কিন্তু দেখা হচ্ছে অনেকটা লাইট কিন্তু খারাপ হয়ে গেছে। তো এটা রয়েছে এভাবে, তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে, এখানে কিছুই আর দেখা যাচ্ছে না। একটু দিনে মানে ঢুকতে হতো, তাহলে লাইট থাকতে দেখা যেত। এই যে উপরে এরকমটা রয়েছে, সরি দেখা যাচ্ছে না। আর এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। বাকি আগে আসলে পরে দেখা যেত। তো এরকম মানে অন্ধকার হয়ে গেছে, এদিক থেকে হালকা হালকা ভিউ আসছে। তো চারদিকটা এমনভাবে মানে ঘেরা রয়েছে। আর এখানে এরকম মানে ছোট ছোট ঘর রয়েছে, আর এরকম কবরগুলো রয়েছে টম। তো অনেকটাই অন্ধকার, এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। পুরো হরর মুভির মতো লাগছে, ভূতের মুভি ভাই। পাহাড় নিকাল জায়গা। আচ্ছা, এদিক দিয়ে আবার বাড়াতেও পারবো না, মানে এই যে এগুলো সব বন্ধ রয়েছে, এগুলো বন্ধ রয়েছে, মানে যেদিক দিয়ে ঢুকছি ওই গেট দিয়ে বাড়াতে হবে। এদিক দিয়েও বন্ধ, এদিক দিয়েও বন্ধ, সব বন্ধ। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ভয় লাগছে। ভিতর থেকে এখন বাইরে বেরিয়ে গেছি, বাইরে অনেকটা কিন্তু লাইট রয়েছে, আর ভিতরে কিন্তু একদমই অন্ধকার। আর টোটাল 150টার মতো কবর রয়েছে মানে বলছে আর কি। তো আমরা তো সবগুলো দেখতেই পারিনি, কারণ ওই প্রত্যেকটা রুমের ভিতরে এরকম গোল গোল করে কয়েকটা করে আছে, 3-4টা করে দেখলাম, আর বাকিগুলো ঢুকিনি, কারণ অনেকটাই অন্ধকার আর ভয় লাগে, লাইটের কোনো ব্যবস্থা নেই। ভয় লাগে বলতে 4 জন আছি, তারপরে মনে হচ্ছে যে না, যাওয়াটা ঠিক না, তার জন্য কিন্তু ব্যাক। এখন আমরা বাইরে বেরিয়ে গেছি। আমি যেমনটা বলছি চারিদিক থেকে কিন্তু সেম লাগবে, একদম সেম ভিউ আছে, মানে আসার গেট থেকে শুরু করে মানে সব কিছু একদম সেম রয়েছে। মানে আমি চারদিকে ঘুরলাম, চারদিকে একদমই এক্স্যাক্টলি সেটাই মনে হচ্ছে, মানে যে আমি যে সাইডটাতে থাকি না কেন সেই সাইডটা কিন্তু একই মনে হচ্ছে। তো এই সাইডটাও যেরকম আছে, মানে 4টা সাইডই এক, কিন্তু ফ্রন্ট সাইডটা শুধু একটু আলাদা, যে ওই যে গেট থেকে আসছে মানুষ, ওটাই শুধু দেখা যাচ্ছে, আর কিছুই নেই। তো এখন হয়তো অফ হয়ে যাবে, খুব বাঁশি বাজাচ্ছে সিকিউরিটি যে আর না, অনেক হয়েছে, কারণ এটা লাইটের কোনো ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু সন্ধ্যা হতে হতে এটা অফ হয়ে যাবে। আর कितने ऑफ हो जाएगा आप क्लोज टाइम हो गया? कितने बजे क्लोज होता है भाई? ये सूरज के ऊपर निर्भर करता है। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা নেমে যাচ্ছি, চলে যাব বাড়ি। হয়ে গেছে, সব বন্ধ হয়ে যাবে, খালি সিকিউরিটি সিটি বাজা যাচ্ছে বারবার। তো ভিতরে অনেকটা অন্ধকার ছিল, এখন কিন্তু বাইরে বেরোচ্ছি, এখানে আর অন্ধকার নেই, এখানে সব ঠিকঠাক। আমরা বাইরে বের হয়ে গেছি, আবার এবার ওলাতেই যেতে হবে, কারণ নাহলে আবার লেট হয়ে যাবে। আর দেখি বাকি সবাই যদি মেট্রোতে যায় তাহলে মেট্রোতেই চলে যাব। আমরা চলে যাচ্ছি বাড়ি। এই ভাইটা নতুন আসছিল, ওই ভাইটাও, আরও গৌরব তো আগে থেকে আমার প্রত্যেকটা ব্লকে থাকেই। আজকে এখানে ঘুরে অনেকটা মজা পেয়েছি, মানে কালকে লালকিল্লাতে হাঁটতে হাঁটতে কিন্তু পা নষ্ট হয়ে গেছিলো, মানে পা ব্যথা হয়ে গেছিলো। এখানে কিন্তু ব্যথাটা হয়নি, কারণ এই যে লুকটা আছে চারিদিকে সেম লুক আছে, মানে চারিদিকে একই রয়েছে। তো এরকম এন্ট্রি করে ভিতর দিকে ঢুকতে হয়। তো এটাই হয়তো এন্ট্রি গেট রয়েছে, ওইদিকে হয়তো নেই, নাহলে ওই দিক থেকে হয়তো সবাই বেরোতে পারতো। তো যাই হোক, আমরা এটা দিয়ে এখন বেরোয় যাচ্ছি। আর বাকি আর কিছু নেই এখানে দেখার মতো, বাকি নেক্সট হয় তাজমহল, না হলে ইন্ডিয়া গেট, যে কোনো একটা। তো যাই হোক, যেটাতে যাবো পরপর ব্লগ তো আসতেই থাকবে। আমি যেমনটা বললাম, এই যে হুমায়ুন টম্ব, এটা কিন্তু চারিদিক দিয়ে একদম সেম রয়েছে। তো এখানে একটা ছোট করে আবার নকশাও দিয়ে দিয়েছে, যে এরকমটাই আছে চারিদিকে। তো এখানে রাত্রের বেলা কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর বাকি যে এই দিকটা এমন রয়েছে, এটা দিনের বেলা ফার্স্টে আমাকে নিয়ে নিতে হতো, আমি ফার্স্টে ওদিকে ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে গেছি। এখন
ঠিকঠাক ক্লিয়ার কিন্তু আসেনি, কিন্তু বোঝা যাচ্ছে। আর ওই পাশেও একটা এমন রয়েছে, ওখানে কিছু সামান আছে আর কি, কিছু জিনিসপত্র রয়েছে। ফাইনালি রাত হয়ে গেছে একদম, এই যে অন্ধকার। আমি একটা এলইডির নিচে দাঁড়িয়ে মানে ভিডিওটাকে শেষ করবো এখানে, কারণ আমার মোবাইলেও চার্জ নেই, আইফোনে অনেকটাই চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভিডিও করলে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি, পরবর্তী